বেশ কয়েকদিনের পুরনো একটা ছোট্ট ভিডিও আজ ফোনের মধ্যে খুঁজে পেলাম। তোমরা তো জানোই যে ফ্রি টাইমে বসে থাকার থেকে আমার কিন্তু এরকম ছোটখাটো কাজ করতে খুবই ভালো লাগে। তাই কিছুদিন আগে হাতে কিছুটা সময় পেয়েছিলাম বলে ভাবলাম চলো, অনেকদিন হলো মেহেন্দি পড়া হয় না, চলো তো তাহলে মেহেন্দিটাই আজকে পড়া যাক। দেখো, ভাবতে না ভাবতে গুগল থেকে খুঁজে কিন্তু দুটো ডিজাইনও বের করে নিয়েছি, একটা হ্যান্ডের ফ্রন্ট সাইডের জন্য আর একটা ব্যাক সাইডের জন্য। কিন্তু দেখা যাক, রাত তো এখন ভালোই হয়েছে, প্রায় 12টা বেজেই গেছে। তাই এনার্জি যতক্ষণ কোলায় ততক্ষণ বসে যেরকম ডিজাইন হবে সেটাই করব। আর সারাদিন খাটাখাটনি করার পর এমন উৎপাটাং আইডিয়া আসলে সেটাকে কিন্তু আমি কখনো ফেলে দেই না। আচ্ছা, তোমরা দেখেছো তো ডিজাইনটা? যেরকম দেখেছিলে ভেতর সাইডটা কিন্তু একদম এক্স্যাক্টলি সেরকমই করেছিলাম আমি। না, আমি কোনো প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট নই, কিন্তু নিজের শখের বসে এই সব জিনিসগুলো করতে আমার কিন্তু ভালোই লাগে। জানো তো, আমি যখন ক্লাস 4-5-এ পড়ি তখন থেকেই আমি নিজের হাতে নিজে মেহেন্দি পরতে পারতাম। হ্যাঁ, তখন অতটা সুন্দর না হলেও মোটামুটি চালিয়ে নেওয়ার মতো পরতেই পারতাম। তারপর যখন ধীরে ধীরে বড় হলাম, ধীরে ধীরে হাতের কাজ পরিষ্কার হলো, তখন যে কোনো অনুষ্ঠানে নিজের মেহেন্দিটা নিজেই পরার চেষ্টা করতাম, শুধুমাত্র নিজের বিয়ের দিনটা বাদে। কারণ সেই সময় তো ব্রাইডাল মেহেন্দি ছাড়া অন্য কোনো মেহেন্দি হাতে মানায়ও না। তাই জন্য আমার জানাশোনা আমার এক বন্ধুকে দিয়ে মেহেন্দি পরেছিলাম। আর সত্যি কথা বলতে ও কিন্তু মেহেন্দিটা আমায় খুব সুন্দরই পরিয়ে দিয়েছিল। অবশ্য পরাবেই না কেন, ও ছিল একটা প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট। কিন্তু এই একদিন ছাড়া আমায় না কখনো কেউ মেহেন্দি পরিয়ে দেয়নি। জানো তো, এইসব জিনিসগুলো আমি একজনকে দেখে শিখেছিলাম, সেটা হচ্ছে আমার পিসির মেয়ে, মানে ঝিলিক দিদি। জানো তো, ঝিলিক দিদি একদম যখন ছোট ছিলাম তখন আমায় পরিয়ে দিত। আর তখন ঝিলিক দিদির হাতের কাজ দেখে আমি শুধু ভাবতাম কত সুন্দর করেই না পড়াতে পারে, তাহলে ঝিলিক দিদি যখন পাচ্ছে আমি কেন পারবো না। ঝিলিক দিদির এরকম ছোটখাটো জিনিসগুলো আমায় খুব ছোটবেলায় অ্যাট্রাক্ট করতো। যেমন কি ধরো, ঝিলিক দিদির কিন্তু হ্যান্ড রাইটিং ভীষণ সুন্দর। ঝিলিক দিদি যখন খাতায় কিছু লিখে দিত তখন আমি বাড়িতে এসে নিজের মতো নিজের খাতার মধ্যে সেই লেখাটাকেই কপি করতাম। আর একদিন দেখলাম সেরম ভাবে দেখে দেখে লিখতে লিখতে আমার হ্যান্ড রাইটিংটাও অনেকটাই ঝিলিক দিদির মতো কাছাকাছি চলে গেছে। আর সত্যি কথা বলতে সেই দিন যে আমি কি আনন্দ পেয়েছিলাম তোমাদের আর কি বলি। আর দেখো, রাত প্রায় 2:30 বাজতে গেল। কথা বলতে বলতে এতক্ষণে আমার মেহেন্দি করাটাও শেষ হয়ে গেছে। কিন্তু বাহাত থেকে যেহেতু ডান হাতে করতে পারি না, তাই জন্য ডান হাতে নর্মাল জাস্ট গোল করেই ছেড়ে দিয়েছিলাম। রাত 2:30-3টের সময় শুয়ে তারপর সকালবেলা উঠে তুলে ফেলেছিলাম বলে হাতের রংটা তখনও পর্যন্ত অতটা ডিপ আসেনি। কিন্তু তারপর দেখলাম যত সময় গেছে ধীরে ধীরে কালারটা আরো ডিপ আসতে শুরু করে দিয়েছিল। আচ্ছা, শুনেছি নাকি যার হাতে যত ডিপ কালার আসে তাকে নাকি তার ভালোবাসার মানুষ ঠিক ততটাই বেশি ভালোবাসে। আচ্ছা, তোমরা মানো নাকি এইসব জিনিস? আমি কিন্তু মানি। যাই হোক, এই মেহেন্দির ডিজাইনটা কিন্তু কেমন হয়েছে জানিয়ে যেতে ভুলবে না। ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে।